সুনামগঞ্জের মধ্যনগরে অপারেশন টেবিল হান্টে এক যুবলীগ নেতার গ্রেফতারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় উভয় পক্ষ অফিস ভাঙচুর করে। এই ঘটনায় শুক্রবার রাত থেকে উপজেলা সদরে 144 ধারা জারি করেছে প্রশাসন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জেলা যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শহীদ মিয়ার দাবি, গ্রেফতার মিজানুর রহমান বিএনপির রাজনীতি করতেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও অফিস ভাঙচুরের পর রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে বাজার ও আশপাশের এলাকায় সভা সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করে 144 ধারা জারি করা হয়। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, যুবলীগ নেতার গ্রেফতারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জেলা যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি অফিস ভাঙচুর করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 144 ধারা জারি করা হয়েছে। তিনি আরো জানান, বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। রাত 12টা থেকে 144 ধারা জারি হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পরিবারের এক আদর্শ সৈনিক হিসাবে